তারা যাবে কোথায়? তখন ভগবান তার চিৎ শক্তিকে দুইটা ভাগে ভাগ করে দেয়। সেটা ভাগবতে খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন সুখদেব স্বামী। সকিয়ং যদ ভবেৎ তেজস্তস্য, সকিয়ং যদ ভবেৎ তেজস্তস্য শ্রীমত ভাগবতে দধাত বিদুধায়ং প্রবিশ্যহং শ্রীমদ্ ভাগবতার্ণবম। ভাগবতার্ণবম অর্থাৎ ভাগবত সাগর। এই ভাগবতটা সাগর। ভগবান শ্রীকৃষ্ণের সেই নিত্য যে চিৎ শক্তি, তার থেকে একটা তেজপুঞ্জ প্রকট হলো। সেখান থেকে এই ভাগবত গ্রন্থের মধ্যে সেই তেজপুঞ্জটা আবদ্ধ হয়ে গেছে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভাগবতের মধ্যে আছেন। বলো রাধে রাধে রাধে। সেই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভাগবতে আছেন। তাহলে দেখুন, গীতা হলো ভগবানের জ্ঞান। এই যে আমরা এখানে সবাই বসে আছি, আমরা আছি বলেই তো ভাগবত পাঠ হচ্ছে। আমরা সমস্ত গুলা শরীর, ভক্তদের দেহগুলা এখানে উপস্থিত হয়েছে বলেই তো আমাদের এই ভাগবত জ্ঞানের আদান প্রদান চলছে। যদি আপনারাও না থাকতেন, আমারও শরীরটা না থাকতো, তাহলে কি এই জিনিসটা জ্ঞান আদান প্রদান হতো? তাইলে ধারক কর্ম এবং কর্তা, কর্ম আধারিত কর্তা হয় না, কর্তা আধারিত কর্ম। কর্তা যেখানে থাকবে সেইখানে কর্ম কিছু না কিছু থাকবেই। তাই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং হলো ভাগবত। গীতা হলো সেই ভগবানের জ্ঞান। সুতরাং ভক্তরা ভাগবতে আসতে হবে, গীতা জ্ঞান নিতে হবে। তাইলে ভাগবত আমাদের প্রয়োজন, গীতাও প্রয়োজন। গীতা হলো শ্রীমদ্ মহাভারত। মহাভারতের ভীষ্ম পর্বের কিছু একটা অংশ বা একটা অধ্যায় নিয়ে হলো গীতা। আর শ্রীমদ্ ভাগবত হলো অষ্টাদশ পুরাণ, 4 বেদ, সংহিতা, বেদান্ত, উপনিষদ, এক কথায় সমস্ত সনাতন ধর্মের মূল রূপ হলো ভাগবত। সুতরাং ভক্তরা আপনারা সবাই ভাগবত প্রেমী হন। প্রতিদিন না পারেন, সপ্তাহে একদিন, মাসে একদিন একটা হলো ভাগবত কথার আসরে অংশগ্রহণ করবার চেষ্টা করুন। দেখুন মাগো, আমাদের জীবনটা, আমাদের যে টুটেল যাত্রা পথ জীবনের, খুব বেশি বড় না, কিন্তু আতুর ঘর এদিকে, আতুর ঘরের এদিকে কি আছে? মহাশ্মশান। আতুর ঘর এবং মহাশ্মশান, এটাই আমাদের যাত্রা পথ। এর বাইরে কেউ যাবার ক্ষমতা নেই। যতজন আমরা জন্মগ্রহণ করেছি সবার গতিপথ কিন্তু আতুর ঘর, মহাশ্মশান। এইটা কেউ 100 দিনেও অতিক্রম করে, কেউ 100 বছরে অতিক্রম করে, কিন্তু সেইটাই করতে হবে। যার জন্য ভগবানের প্রতি সেই আমাদের যে চিন্তাটা, সেইটা রাখুন। ভগবত চরণে সবসময় নিজেকে সমর্পণ করে দিন। কারণ এই চক্র থেকে আমরা বের হতে পারবো না, কিন্তু 84 লক্ষ জুনি বিশাল ব্যাপার। এই 84 লক্ষ জুনির মধ্যে আমরা ঘুরছি। এর মধ্যে 30 লক্ষ বার স্থাবর জঙ্গল। স্থাবর জঙ্গল বলতে গাছপালা, পাথর, বালি, মাটি, এই সমস্ত মিলে 30 লক্ষ বছর আমাদের। 11 লক্ষ বছর খেচর,
খেচর বলছে পক্ষী। পক্ষীগুলি আমাদের 11 লক্ষটা জন্মগ্রহণ করতে হবে। চড়াই, শালিক, ময়ূর, বনময়ূর, মুরুগ, হাঁস, কোনোটাতেই বালি হাঁস, কোনোটাতেই আমরা বাদ যাবো না, সবগুলা ঘুরে ঘুরে আসতে হবে। 20 লক্ষ পশু, 20 লক্ষ পশু, এখানে আমরা কুকুরও হব, শুকরও হব, ঘোড়া, গাধা, গদর্ব, সবকিছু আমরা হয়ে হয়ে আসবো। 10 লক্ষ পতঙ্গ, পতঙ্গের মধ্যে কৃমি, কীট, আরশোলা থেকে শুরু করে কেঁচু, সবকিছু। 9 লক্ষ জলচর, 9 লক্ষ জলচর, 9 লক্ষ জলচর জীবন। 4 লক্ষ মানব জন্ম, 4 লক্ষ বার আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করব। বিভিন্ন ধরনের মানুষ, একবার যেমন মরা ছাড়াই জন্মেছি, আমি কোনো এক সময় আমেরিকাতেও জন্মেছি, ইংল্যান্ডেও জন্মেছি, বিভিন্ন জাত সম্প্রদায়ের হয়ে জন্মেছি। করতে 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 আমাদের শেষ সময় আমরা আর্যাবর্তে ভারতবর্ষে এসে জন্মগ্রহণ করি। সেইখানেও আমরা বিভিন্ন বর্ণের, বিভিন্ন স্তরের, বিভিন্ন অংশের হিসাবে আমরা জন্মগ্রহণ করি। করতে করতে শেষ পর্যায়ে বৈষ্ণব কুলে আসি আমরা, এবং সেই বৈষ্ণব কুল যখন আমরা বৈষ্ণবের সেই রীতিনীতি, নিয়ম কানুন সবগুলা ঠিকঠাক ভাবে মেনে চলব, পরের জন্ম পাব, লাস্ট জন্ম পাব বৈষ্ণব ব্রাহ্মণ। ব্রাহ্মণ হলেই হবে না গো, ব্রাহ্মণ বহুজনই আছে। ব্রাহ্মণ বৈষ্ণব হতে হবে, সেই শুদ্ধ সাত্বিক